হাড্ডিগুলো আছে, সব হাড্ডিগুলো এক জায়গায় আছে। ওর উপরে হাত বুলালেন, হাত বুলায় হাত রাখলেন আর নবীজি দোয়া করলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবীজির ঠোঁট মোবারক নড়তে দেখেছি, এতে বুঝলাম রাসূল দোয়া পড়তেছেন, কিন্তু কোনো শব্দ শুনিনি। এই কারণে কোন দোয়া পড়লেন সেই কথাটা আমি বলতে পারি না, আমি জানি না কোন দোয়াটা পড়লেন, কিন্তু ঠোঁট মোবারক নড়ায় আমি বুঝতে পারলাম দোয়া পড়তেছেন। হাড্ডির উপরে হাত রেখে কিছুক্ষণ পরে দেখি এই হাড্ডিগুলো একত্রিত হয়ে জোড়া লেগে আগের ছাগল বকরি হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখি কান লড়া দিয়ে জিন্দা হয়ে দাঁড়ালো। আল্লাহ রাসূল বলেন, ও জাবের, এই নাও তোমার বকরি ফেরত দিলাম, নাও। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এই ছাগল বকরি নিয়ে আমার ওয়াইফের সামনে, আমার স্ত্রীর সামনে যখন গেলাম, তখন যাওয়ার পরে দেখি যে আমার ওই ছাগল বকরি যখন গেছি, আমার ওয়াইফের ছাগল বকরিটা দেখে বলে, এটা তো আমরার বকরিটার লাগান। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, লাগান কইও না, আমরা তো আমরারটা না জব করে খাওয়াই নিলেন, তো লাগান কইতাম না কি গুম। উনি বলেন, খাওয়া ইসলাম ঠিকই, বিশ্ব নবীর মুজিজা, রাসূলের দুয়ার বরকতে হাড্ডির থেকে আগের বকরি হয়ে গেছে। এই জাতীয় ঘটনা যদি বলতে যাই রাত শেষ হবে না। এই জন্য কবি বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বজাদারি, আতে খুবা হামাদারন্দ তু তনহাদারি। কবি বলতেছেন ইউসুফ আলাইহিস সালামের সুন্দর, ঈসা আলাইহিস সালামের উৎকারের মুজিজা, আর মূসা আলাইহিস সালামের হাত বগল তলিতে রাখলে হাত বের করলে লাইটের মতো সাদা হয়ে যেত। এই মুজিজা অগনবীজি এক কথায় হামাদারন্দ তু তনহাদারি, সমস্ত নবীরা যে সমস্ত মুজিজার অধিকারী ছিলেন, আপনি একাই সমস্ত মুজিজার অধিকারী। কিন্তু অগনবীজি আপনাকে আল্লাহ যা দিয়েছেন সকল নবীকে আল্লাহ তা দেন নাই। আমাদের নবীকে যা দিয়েছেন তা সকল নবীকে দেন নাই। এগুলা কি? কিছু আলোচনা সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসারের মধ্যে এমন কতগুলো নিয়ামতের কথা বলছেন যেগুলো আমাদের নবীকে দেওয়া হয়েছে আর কোন নবীকে দেওয়া হয় নাই। এই সূরার ভিতরে আলোচনা শুনতে হইলে এর আগে এই সূরার শানে নুজুল বুঝতে হবে। কেন নাজিল করা হইল? দুইটা শানে নুজুল। যেরকম কয়টা? দুইটা। একটা শানে নুজুল হইল যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত শুরু করলেন, খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। ওই মূর্তিগুলোকে তাওয়াফ করার জন্য আশেপাশের সব দেশ থেকে লোক এসে বৎসরে জমা হইত। এদের পানি পান করা নিয়ে এদেরকে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা কুরাইশরা করত। মদিনার থেকে এক ইহুদি আলেম আসছে, সে আলেমও আবার সর্দারও আবার ঘুষখোর আছে না, এরকম মূল্য লিডারিও করে আবার 2 নম্বর কামও করে। কখনো নাই? এর নাম হলো, এই ইহুদি লোকটার নাম হলো কাব ইবনে আশরাফ। সে আসার পরে মক্কার মুশরিকরা জিজ্ঞাসা করলো যে এই যে মেহমানরা আসে এদের খাবারের ব্যবস্থা আমরা করি, এদের থাকার ব্যবস্থা আমরা করি, এদের সকল সুযোগ সুবিধা আমরা করে দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুযোগ আমরা দেই না। যেহেতু আপনি তাওরাত কিতাবের একজন আলিম, তাহলে আপনি এবার বলেন আপনাদের তাওরাত কিতাবে কি বলে? মুহাম্মদ শ্রেষ্ঠ, মুহাম্মদের সম্মান বেশি না আমরার বেশি? আমরা যে আল্লাহর ঘরের মেহমানের খেদমত করি, সম্মানটা কার? কাব ইবনে আশরাফ ইহুদি আলেম হওয়ার কারণে তার
তৌরাত কিতাব সম্পর্কে তার জানা আসেনি? আসলে কি তুই আলিম? সে তৌরাত কিতাবের পাতা উল্টাইলেই পাতায় পাতায় বিশ্ব নবীর নাম লেখা আছে। এখন সত্য কথা বললে রসুলকে সে খুব ভালো করে জানে উনি যে নবী, কিন্তু চিন্তা করে দেখলো যে ওনার কথা যদি বলি যে উনি নবী, এই কথা বললে তখন দেখা যাবে আমার হালুয়া রুটির মধ্যে ফিফরা উঠে যাবে। হালুয়া রুটির মধ্যে ফিফরা উঠবে, সুতরাং স্বার্থ নষ্ট হবে, তাই সত্য কথা বলবো না। স্বার্থের জন্যে সত্যটারে গোপন কইরা সে বলে যেহেতু মেহমানের মেহমানদারি তোমরা করো, অতএব তোমাদের সম্মান মর্যাদাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি। আল্লাহ কইবে তুমি তুই কইলে কি, তাহলে তো তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ান লাগে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাই সূরা কাউসার নাজিল করে এদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বিশ্ব নবীর শান আর মর্যাদা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। এই হলো একটা শানে নজুল। আরেকটা শানে নজুল হইল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের 3 ছেলে ছিল, 4 মেয়ে। 3 ছেলের একজনের নাম কাসিম, একজনের নাম হইল তাহির, একজনের নাম হইল ইব্রাহিম। কোন কোন বর্ণনা হওয়া যায় 4 জন। তাহের তৈয়ব, আরেকজন তৈয়ব। আসলে তাহেরের নাম ওই তৈয়ব, তৈয়বের নাম ওই তাহের। এই কারণে একজনের 2 নাম 4 জনের জায়গা। আসলে সহি কথা হইল 3 ছেলে ছিল আর 4 মেয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনার ছেলেগুলো শুধু থাকতেই নিয়ে এসেছেন, বড় হইতে দেন নাই। শুরু থাকতেই যে নিয়ে গেলেন, রসুলের মেয়েরা বড় হয়েছেন এবং বিয়ে শাদী দিয়েছেন, আর রসুলের ছেলেগুলো শুরু থাকতেই আল্লাহ নিয়ে গেছেন। এই যে ছেলেগুলো নিয়ে গেলেন, তো রসুলের ছেলেগুলো কেন নিয়ে গেলেন আল্লাহ? এর অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর ছেলেগুলোকে ছোট অবস্থায় উঠায় নিলেন, এই হলো একটা কারণ। আরো কারণ বলতে গেলে সময় যাবে, এই জন্য লম্বা করতে চাই না। আল্লাহ নবীর ছেলেরা যখন নাই, আর নবীজি যখন কালিমার দাওয়াত দেয়, আস ইবনে ওয়াইল নামে নবীজির একটা দুশমন, চরম দুশমন, এ ডাক দিয়া কয়, হাটে ঘাটে বইয়া খালি মুহাম্মদের কথা কও কেন? দাহু ওয়া হুয়া আফতার, তার আলোচনা বাদ দিয়া দাও, সে হইল নির্বংশ, তার বংশ নাই। তিনি বিদায় হয়ে গেলে ছেলেও নাই, নাতিও নাই, ফতিও থাকবে না। একদিন অটোমেটিক পৃথিবী থেকে তার নাম মিটে যাবে। এমনি আল্লাহর নবী বড় মনে কষ্ট পাইলেন। আখানে আমারে 8 কোলা বলে, নির্বংশ বলে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য, বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করে বলেন, নবী গো আপনি ঘাবড়ায়েন না, ওরা যা বলে তা ঠিক নয়, ওরা হবে নির্বংশ 8 কোলা। আমি আল্লাহ যতদিন থাকবো আছি ততদিন পর্যন্ত আপনার নবুয়ত থাকবে, বাতিল হবে না। আল্লাহ তখন সূরা কাউসার নাযিল করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, কাউসার দিলাম। যখন কি কাউসারের ব্যাখ্যা অনেক লম্বা, শুধু কাউসারের শব্দের যদি ব্যাখ্যা দিতে যাই 40 দিন পর্যন্ত এই সামবাড়ি থাকতে হবে। কাউসারের 40টা অর্থ। যেরকম কয়টা? আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে কাউসারের 40টা অর্থ লিখেছেন, তাফসীরে বাহরে মুহিতের মধ্যে উল্লেখ করেছেন। ওগো নবীজি
আমি আপনারে কাউসার দিলাম। এর অর্থ কি দিলাম? ওগো নবীজি, দুনিয়ার ওই নিয়ামত, যেই নিয়ামত আপনি ছাড়া কোনো নবীকে দেই নাই, পরকালের ওই নিয়ামত, যেই নিয়ামত আপনি ছাড়া আর কোনো নবীকে দেওয়া হবে না গো, এই নিয়ামত গুলোর সংক্ষেপ নাম কাউসার আমি আল্লাহ দান করলাম। এটা হলো 40টা। যেরকম কটা? 2টা কম, আরো থাকবো কটা? 1 নম্বর, ইল্লা আতাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হইল আমি আপনাকে বেশি উম্মত দান করলাম। এত উম্মত আর কোন নবীকে দেন নাই। অথচ নবীর বয়স কম, মাত্র 23 বছর দাওয়াত দিচ্ছেন। আর নবী দাওয়াত দিছে 950 বছর। উম্মত হইল 40 জন 80 জন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন, নবীজির কি পরিমাণ উম্মত! আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখা দিয়েছেন। রাসূল বলেন, যত নবী দুনিয়াতে এসেছে সকল নবী উম্মত সহ আমার সঙ্গে দেখা করেছেন। সকল নবী উম্মত সহ আমার সাথে দেখা করছে। একটু জোরে কর না। কোন জায়গায় দেখানো হইল? হাদিসের মধ্যে তার নাম উল্লেখ নাই। এই জন্য মুহাদ্দিসিনে কারাম বলেন 2টা জায়গা হতে পারে। একটা হলো মেরাজের রাত্রিতে, আর একটা হলো স্বপ্নের মাধ্যমে। আল্লাহর নবী বলেন, তাকায়া দেখি কোন নবী 80 জন উম্মত নিয়ে আসছে, কোন নবী 40 জন উম্মত নিয়ে এসেছেন, কোন নবী 20 জন, কোন নবী